অন্যদিকে এসআইআর এর শুনানিতে ডাক পেলেন তৃণমূল সংসদের পরিবারের সদস্যরা। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। সংসদের ৯০ বছর বয়সী মা, ২ চিকিৎসক পুত্র ও বোনকে শুনানিতে ডাকা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এসআইআর এর খসড়া তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পেলেন তারা। কলকাতার ভোটার কাকলি ঘোষ দস্তিদারের ২ ছেলে, মধ্যমগ্রামের ভোটার তৃণমূল সংসদের মা এবং বোন। মধ্যমগ্রামের ভোটার তৃণমূল সংসদের মা এবং বোন। বিজেপির অঙ্গুলি হেলনে তৈরি এসআইআর এর খসড়া তালিকা, ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছে কমিশন, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল সংসদের পরিবারের সদস্যরা। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। আপনাদের সামনে আরো একবার সেই তথ্য তুলে ধরবো, কাদের কাদের ডাকা হয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে আমরা জানবো। সমীরণ। দেবস্মিতা, কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূলের চিফ হুইপ এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তার পরিবারের ৪ জনকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। তারা কারা? মধ্যমগ্রামের দিগবেরিয়ার বাসিন্দা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ৯০ বছরের মা ইরা মিত্র, তার ছোট বোন পিয়ালি মিত্র, তাদেরকে ডাকা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মধ্যমগ্রামের দিগবেরিয়া হাই স্কুলের বুথে ভোটদান করেন, কিন্তু তাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এর পাশাপাশি তার ২ চিকিৎসক পুত্র বিশ্বনাথ ও বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তারা কলকাতায় ভোট দেন এবং তাদের ভোটার তালিকায় নামও রয়েছে, কিন্তু তাদেরকে এই যে খসড়া তালিকা তৈরি হয়েছে এসআইআর, সেখানে তাদের নাম নেই এবং সেই কারণে তার ২ চিকিৎসক পুত্রকেও শুনানিতে ডাকা হয়েছে। এবং তিনি যেটা অভিযোগ করছেন, প্রতিহিংসাবশত নির্বাচন কমিশন বেছে বেছে এই ধরনের যারা জনপ্রতিনিধি রয়েছেন শাসক দলের, তৃণমূলের, তাদেরকে এভাবে এই ধরনের হেনস্থা করা হচ্ছে। তার পরিবারের ৪ সদস্য অর্থাৎ ২ চিকিৎসক পুত্র, তার মা এবং ছোট বোন, তাদের এই এসআইআর এর খসড়া তালিকায় নাম নেই। তার ফলে মা এবং ছোট বোন বারাসাত ২ নম্বর ব্লক অফিসে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। তার পাশাপাশি কলকাতায় তার ২ চিকিৎসক পুত্রকেও শুনানিতে ডাকা হয়েছে, এমনটাই সাংসদ অভিযোগ করেছেন। ধন্যবাদ সমীরণ। এসআইআর শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। আপনারা জানেন আজ থেকেই শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া, আর সেখানে তৃণমূল সাংসদের পরিবারের ৪ জন সদস্য তারা শুনানি প্রক্রিয়ায় ডাক পেয়েছেন। সাংসদের ৯০ বছর বয়সী মা, ২ চিকিৎসক পুত্র এবং বোনকে শুনানিতে ডাকা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার কি অভিযোগ করছেন শোনাবো। আমি যে বুথে ভোট দিই সেই বুথে আমার মায়েরও ভোট, আমার বোনেরও ভোট, কিন্তু তাদের নামটা খসড়া তালিকাতে ওঠেনি। আবার আমার ২ পুত্র যারা এস্টাবলিশ ডক্টর, যে বুথে তারা ভোট দেয় সেখানে তাদেরও খসড়া তালিকাতে নাম ওঠেনি। তার মানে যদি এইরকম ভ্যালিড বাসিন্দা যারা একেবারে বহু বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং নিঃসন্দেহে ভারতীয় নাগরিক এবং বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের নাম বাদ দিতে পারে, যারা আমার সঙ্গে ধরুন কেউ আমার পুত্র, কেউ আমার মা এবং তাদের বাবা প্রাক্তন মন্ত্রী, তাদের নাম বাদ দিতে পারে, তাহলে বাংলা জুড়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কৃতঞ্চকতা করছে, এটা সহজেই অনুমেয়। আমার মনে হয় এটা এরা চাইছে যেন তেন প্রকারে, যাতে করে তারা এখানে বাংলার ভোটটাকে কলুষিত করে বিজয় লাভ করতে পারেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে তৈরি হয়েছে এসআইআর এর খসড়া তালিকা, যেখানে কমিশন ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছেন। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ৪ জন সদস্য এবার এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে সেখানে ডাক পেয়েছেন। ৯০ বছর বয়সী মা, অর্থাৎ সংসদের ৯০ বছর বয়সী মা, ২ চিকিৎসক পুত্র ও বোনকে শুনানিতে ডাকা হয়েছে। এসআইআর এর খসড়া তালিকায় নাম না থাকায় শুনানিতে তাদেরকে ডাকা হয়েছে। কলকাতার ভোটার হলেন কাকলি ঘোষ দস্তিদারের ২ ছেলে। অন্যদিকে মধ্যমগ্রামের ঠিক যেরকম তিনি বলছিলেন যে বুথে কাকলি ঘোষ দস্তিদার ভোট দেন সেই বুথেরই ভোটার হলেন তৃণমূল সংসদের মা এবং বোন। এবং তার যেটা স্পষ্ট অভিযোগ, কমিশন ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছে। এই খসড়া ভোটার তালিকাটা তৈরি হয়েছে বিজেপির অঙ্গুলি হেলনে।
শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। শুনানির সময় ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না। শনিবার সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না। শুনানি স্থলে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সূত্রে খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে না, কেউ ভয় পাচ্ছে না। শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা, কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।